আল্লাহ নবীকে তায়েফের মাটিতে রক্ত দিতে হলো, আল্লাহ নবীর দান্দান শহীদ হলো, আল্লাহর নবীকে তার জন্মভূমি ছেড়ে দিতে হলো, হাজার হাজার সাহাবীদের জীবন কুরবান দিতে হলো, তারপরে দিন হেফাজত হয়েছে। আপনি একটু লক্ষ্য করুন, ইসলামের প্রথম যুদ্ধ কোনটা বলুন তো? আপনাদের মসজিদের ইমাম সাহেব কি আপনাদের ইতিকাফের নিয়ত করে দিয়েছে নাকি যে কেউ যেন কথাটা তো বলবে না? ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। সকলে একবার বলুন, মুখস্থ হয়ে যাবে। কোন যুদ্ধ? বদর। আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধটা ছিল বদর যুদ্ধের প্রতিশোধ। আল্লাহ পাকের হাজী বান্দা জানারা, যেখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল, আল্লাহ পাকের হাজী বান্দারা সেই জায়গাটা দেখেছেন। আর এই বদরে সব হাজী যেতে পারে না। আল্লাহ আমাকে দুবার হজ পাকে নিয়ে গেছেন, এই দুইবার হজের পিরিয়ডে ওই বদরের ময়দানে আমার যাওয়া হয়নি। আল্লাহ পাক গত বছরে আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন, আমি বদর সফর করলাম, তায়েফ সফর করলাম, এবং ফেরাউনকে আল্লাহ যে সাগরে চুবিয়ে মেরেছিল, ওই সাগরটার নাম কি বলুন তো? না, ওই সাগরটার নাম হচ্ছে লোহিত সাগর। কোন সাগর বলেছি? লোহিত সাগর। আমি সফর করলাম। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যেখানে মাজার মুকাদ্দাস জেদ্দা, আমি সফর করলাম। এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র ৩১৩, কাফেরদের সংখ্যা ছিল ১০০০। মুসলমানের সংখ্যা কত বলেছি? মাত্র ৩১৩। আর কাফেরদের সংখ্যা ১০০০। ১০০০ ছিল সশস্ত্র, আর ৩১৩ ছিল নিরস্ত্র। এই ৩১৩ সাহাবী যারা সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন, যে সাহাবীরা ৩১৩ জন মদিনাতে এসেছেন, আব্বা হারা, মা হারা, ঘর হারা, ভিটে হারা, বিবি হারা, সন্তান হারা, সবেমাত্র মদিনায় এসেছেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে আদেশ করলেন, হাবিব, ওয়াজ নসিহত করে আর হবে না, বুঝিয়ে সুজিয়ে আর হবে না। দ্বীনের হেফাজতের জন্য আপনাকে ময়দানে আসতে হবে, লড়াইয়ের ময়দানে আসতে হবে। দ্বীনকে বাঁচানোর জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য। পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, আমি কোন ধর্মকে ছোট করতে আসিনি। তবে পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, আল্লাহ পাকের কাছে একটি ধর্ম মনোনীত, সেই ধর্মের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এই ইসলাম আমাকে শিখিয়েছে মসজিদে যাওয়ার নিয়ম, এই ইসলাম আমাকে শিখিয়েছে ওই বাথরুমে যাওয়ার নিয়ম। দুটো নিয়ম এক। মসজিদে যখন যাবেন আগে কোন পা? একটু বলুন। আর বাথরুমে যখন যাবেন বাঁ পা।
আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন। আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেলেন, খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। আমি যে বদরের ময়দানে যাব, আমি যদি এখন আমার সাহাবীদেরকে বলি, আর আমি যে বলবো কি করে ওদেরকে বলবো? ওরা তো সবেমাত্র মক্কা থেকে মদিনাতে এসছে, আব্বা হারা, মা হারা, সন্তান হারা, ভিটে হারা। আমি যে এখন ওদেরকে বলবো যে দিনের হেফাজতের জন্য তোমাদেরকে ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়। আল্লাহর নবী খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, এরা যদি আমাকে রেখে চলে যায়, ইসলাম এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। 1000 কাফেরদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল। আল্লাহর নবীর সবচেয়ে জানের দুশমন কে ছিল? একটু বলুন বলুন। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে মদিনা উড়িয়ে দেব। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে মুহাম্মদকে মিটিয়ে দেব। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে দিন মিটিয়ে দেব। প্রচন্ড ক্ষমতা নিয়ে নেমেছে আবু জাহাল ময়দানে। দিন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব, মদিনা উড়িয়ে দেব। আল্লাহ নবীর খুব দুশ্চিন্তা পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বদরের ময়দানে যেতে হবে দ্বীনের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য। বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে। ও আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে মতামত চাইছি। দ্বীন হেফাজতের জন্য ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে। এ ব্যাপারে তোমাদের মতামত কি? তোমাদের নবীকে একটু জানিয়ে দাও। আল্লাহ আমাকে হুকুম করেছেন, আদেশ করেছেন, এখন আমি তোমাদের মতামত চাইছি। দ্বীনের হেফাজতের জন্য ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে। তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। ও আমার মায়েরা, আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমাকে যতক্ষণ না ভালোবাসবে ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। কে বলছেন? বলুন বলুন। আল্লাহ নবী বলছেন। তাহলে সেই নবীর আদেশ সাহাবীরা মানবে না মানবে না? একটু কথা বলেন না। আমাদের ভালোবাসা নবীর সাহাবীদের ভালোবাসা এক। হ্যাঁ, নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে জি?
আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে একটা হাতিয়ার আমার আছে, সেটা কি? আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী সাহাবীদের ডেকে যখন ময়দানে আসার কথা বললেন, ওই সময় সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদের নিয়ে ময়দানে চলুন, হুজুর আপনি আমাদের নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে সর্বক্ষণ আমরা যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী হয়ে থাকব। একটু মহব্বতে বলুন না। আপনি আমাদের নিয়ে চলুন, আপনি ভয় পাবেন না, জি আপনি ঘাবড়াবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু জোরে বলুন। আল্লাহ নবী মুচকে হেসে ফেললেন খুশিতে। একটু সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ নবী কিন্তু ভয় করছিলেন যে সাহাবীরা যদি আমাকে রেখে চলে যায়। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ময়দানে আসলেন, বদরের ময়দান। আল্লাহ নবী বদরের ময়দানে আসলেন, বদরের ময়দানে যে সাহাবীরা তাবু গাড়লেন, আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর নবী আল্লাহ পাকের জমিনে সিজদায় চলে গেলেন। আল্লাহ পাকের জমিনে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ নবী কাঁদতেছেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে, তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ পাক এই বদরের ময়দানে আমাদের উপরে আসমান থেকে সাহায্য করো, আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে, তো বদরের ময়দানে আসমান থেকে আমাদের উপরে কি করো? বলুন বলুন, সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ নবী কাঁদতেছেন। পৃথিবীর অন্য কেউ নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আল্লাহ আমার নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। একটু বলুন না সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? পৃথিবীর অন্য কেউ নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে তাবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর হাত মোবারকটা চেপে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, হুজুর আপনি কাঁদবেন না, যথেষ্ট হয়েছে, সিজদা থেকে মাথা তুলুন, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। কিন্তু আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। কাঁদতেছেন
দ্বীনের হেফাজতের জন্য। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ওনারা আল্লাহ যে কাজে রাজি, মুসা নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, নূহ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, দাউদ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, ঈসা নবী এই কাজে রাজি। আর আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। যদি বলতে পারলেন না? অন্য অন্য নবীরা আল্লাহ যে কাজে রাজি, অন্য নবীরা, আর আমাদের নবী যে কাজে রাজি স্বয়ং। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আমাদের সর্বপ্রথম কেবলা ছিল কোনটা বলুন তো? এ না বলতে পারলে লজ করবো না, বলেন, আমি নেমে চলে যাব। বাইতুল মাকদাস, যেটা এখন কাদের দখলে? শয়তানের দখলে না? আল্লাহর নবী বাইতুল মাকদাসের দিকে 16 থেকে 17 মাস নামাজ পড়েছিলেন। আমি আল্লাহ হুজুরের কিতাব থেকে বলছি, 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। কিন্তু নবীর মনে মনে হচ্ছে, মনে মনে হচ্ছে, মনে মনে হচ্ছে আল্লাহ পাক বাইতুল মাকদাসটা আমার জন্য কেবলা না হয়ে বাইতুল্লাহটা যদি আমার জন্য কেবলা হতো, আমি মনের দিক দিয়ে তৃপ্তি পেতাম আল্লাহ, আমি মনের দিক দিয়ে আনন্দিত হতাম আল্লাহ, আমি খুব খুশি হতাম আল্লাহ। মনে 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 হচ্ছে। আল্লাহ নবী বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েন ঠিকই, কিন্তু বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চান, বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চান। নবী আসমানের দিকে ফিরে চাচ্ছেন কিসের জন্য? খবরটা রাখে কে? কে রাখে? আমাদের মনে কি হচ্ছে খবরটা কে রাখে? আপনারা কি বলতে পারবেন? আমার মনে এখন কি হচ্ছে? ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, সদরুর মনে বুক। আল্লাহ বান্দার অন্তরের খবর রাখে। একটু জোরে বলুন। ও আমার মায়েরা, আল্লাহ নবী বাইতুল মাকদাসের দিকে ফিরে 4 রাকাত জোহরের নামাজে নিয়াত করেছেন। আল্লাহ নবী 4 রাকাত জোহরের নামাজে নিয়াত করেছেন। বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েন নবী। আর আল্লাহ পাক ওই নামাজের ভিতরে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে দিয়ে ওহী নাজিল করলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ওহী নাজিল করলেন। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যে কাজে রাজি, আমি আল্লাহ ওই কাজে রাজি। আমার হাবিব যে কাজে খুশি, আমি আল্লাহ ওই কাজে খুশি। ও জিবরাইল, আমার হাবিব বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু আমার নবী বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে যায়। নবীর মনে মনে হয় আল্লাহ পাক বাইতুল মাকদাসটা আমার জন্য কেবলা না হয়ে কাবা শরীফটা যদি কেবলা হতো, আমি খুশি হতাম, আমি আনন্দ পেতাম, আমি তৃপ্তি পেতাম। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য আমি কাবা শরীফকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলতে পারলেন না? 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। কোরআনের এই আয়াত যখন নামাজের ভিতরেই, যখন কোরআনের এই আয়াত নাজিল হলো, আল্লাহ নবী নামাজের ভিতরেই চেহারাটাকে ঘুরিয়ে
2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে ফিরে। যেখানে কিবলা পরিবর্তন হয় ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। আল্লাহ পাকের হাজী বান্দা কারা আছেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। আপনারা যারা যেতে পারেননি আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসাবে কবুল করেন, বলুন আমিন। ছেলে মক্কা শরীফ মদিনা শরীফ ওটা ভাষায় বলা যাবে না। আমাদের ঘরের ছেলেরা অনেক সব টাকা পয়সা খরচ করে খারাপ খারাপ জায়গায় যায়। আমি ওদেরকে বলি বাবা একটু টাকা জমিয়ে 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 রাখ, পারলে একটু মক্কা শরীফে যাবি, পারলে একটু মদিনা শরীফে যাবি। মক্কা শরীফে আছে খানায় কাবা, মদিনা শরীফে আছে কাবার কাবা। একটু জোরে বলুন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো না নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। পয়গম্বরো কা রওজা देखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगम्बर का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ो बाबा, जबान खुले पढ़ो। मौलाना मुहम्मद माशाल्लाह একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী হাত মোবারকটাকে চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। হুজুর আপনি মাথা তুলুন। আল্লাহ নবী মাথা তোলেন না। আল্লাহ পাক নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ জিবরাইলকে বলে, আ জিবরাইল, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমার হাবিবকে শুনিয়ে দাও আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ছেড়ে দিই না, স্বয়ং আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। আমার হাবিবকে কি বলে দাও, আমি আল্লাহ আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিইনি, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। আমাদের দ্বারা দ্বীনের হেফাজত হয় না, দ্বীনের ক্ষতি হয়। কথা বলেন কথা বলেন।
সকলের দ্বারায় না, অধিকাংশ মানুষের দ্বারায় দিন হেফাজতের তুলনায় ক্ষতি হয়। কোথায় কোথায় দিনের হেফাজত বলেছিলাম? মাদ্রাসা, মসজিদ আর মাহফিলে ওয়াজ। আজকে যে মাহফিল হচ্ছে এই জায়গাটার নাম কি? কুচিয়ামোড়া। এই যে আপনারা সারা রাত জেগে মাহফিল শুনছেন, এটা কিন্তু নফল ইবাদত। কি ইবাদত বলতো? এটা নফল। আর 5 ওয়াক্ত নামাজটা কি বলুন তো? ফরজ ইবাদত। একটা মানুষ সারা রাত মাহফিল শুনল, মাগরিবের নামাজ পড়িনি, এশার নামাজ পড়িনি, ফজরের নামাজও পড়ে না, লাভ হলো না লস হলো? এই ছেলেরা কথা বলো না কেন? তোমার 1 টাকা হারিয়ে গেছে, তুমি 5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছো। হারিয়ে গেছে কত? মোমবাতির দাম। লস হচ্ছে। মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, ওই জায়গাটায় দিনের হেফাজত হয়। নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করো। আজকে খবর নিয়ে দেখেন, এখন মাহফিল হচ্ছে মানে কুটুম আসা ফরজ, সুন্নত না নফল না। আপনাদের বাড়িতে সব কজন করে এসছে? 2-5 জন করে এসছে তো নাকি? আর কুটুম এসছে মানে তাদের তো মেহমানদারি করতে হবে না? করবেন না? ও না খেতে দিলে তো বাড়ি গিয়ে বদনাম করবে যে গিয়েছিলাম কিচ্ছু খেতে দেয়নি। মানুষের জাত ওরা। হ্যাঁ, যদি ডাল ভাত দেন তাও বদনাম হবে। ওরা মানুষের জাত। আমরা একটা কুটুম গেলে একটু গোশত জুটলো না। মেহমানদারি করবেন, মায়েরা মেহমানদারি করেন, কিন্তু খবর নিয়ে দেখেন অধিকাংশ মায়েরা এশার নামাজ পড়িনি। বাস্তব বলছি না বাস্তব বলছি? আমি একবার বলবো না মেহমানদারি করবেন না, কুটুম্বিতে করবেন না। এখন আপনি কুটুম্বিতে করুন, আপনার আখিরাতটা নষ্ট করে নয়। আপনি যাদেরকে গলা পর্যন্ত খাওয়ালেন, আদর যত্ন করে খাওয়ালেন, কিয়ামতের ময়দানে একটা নেকি যদি শর্ট পড়ে, ওদের কাছে গেলে নেকি দেবে? কেন দেবেন না? কেন? তোর যে গলা পর্যন্ত খাওয়ালাম, দেবে না কেন? কুটুম্বিতে করেন, নিজের আখিরাত নষ্ট করে নয়। আখিরাত নষ্ট করে নয়। ওই যে আল্লাহর নবীর যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে আল্লাহর নবীর জীবনে যত যুদ্ধ করেছেন, যত যুদ্ধে শরীক ছিলেন, নামাজ বাদ দিয়ে যুদ্ধ করেছেন না নামাজ কায়েম করেই যুদ্ধ করেছেন? কোনটা? যুদ্ধের ময়দানেও আপনি বলবেন হুজুর যুদ্ধের ময়দানে নামাজ পড়লে তো কাফেররা ওই সঙ্গে একসঙ্গে মেরে দেবে সব। না, মনে করুন 100 সাহাবী। কত? ও আমার মায়েরা, আল্লাহ নবী ওই 100 সাহাবীকে দুটো ভাগ করবেন। আল্লাহ নবী 100 সাহাবীকে দুটো ভাগ করেছিলেন। 50 জনকে কাফেরদের মোকাবেলায় পাঠিয়ে দিয়েছেন। মনে করুন জোহরের 4 রাকাত, জোহরের নাম ফরজ নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ। আল্লাহ নবী 50 জনকে নিয়ে নামাজ শুরু করেছেন। 50 জন কাফেরদের মোকাবেলায় আছেন, যাদেরকে নিয়ে নামাজ শুরু করেছেন, এনারা আল্লাহ নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে এনারা উঠে গিয়ে ময়দানে চলে গিয়েছেন। যারা ময়দানে ছিলেন ওনাদের কাছ থেকে তলোয়ারটা নিয়েছেন, আর যারা ময়দানে ছিলেন ওনারা নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। এনারা 2 রাকাত নামাজ পড়েছেন, ময়দানে
চলে গিয়েছেন, যারা ময়দানে ওনাদের কাছ থেকে তলোয়ারটা নিয়েছেন, ওনারা ময়দানে ওনারা আবার নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। একদল সাহাবী 4 রাকাত নামাজ জামাতে পেল, আর একদল সাহাবী 2 রাকাত নামাজ জামাতে পেল, আর 2 রাকাত নামাজ একা একা আদায় করলো। বাবাজি, যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে একা একা নয়, জামাতে নামাজ আদায় করেছিলেন যুদ্ধের ময়দানে। আজকের এখানে এই তো মসজিদ, মানে এখানে তো এসার জামাত হয়েছে, তো এসার জামাত কটায় হলো? 7:15। এসার জামাতে কতজন ছিলেন? 50 জন ছিলেন। আর আমাকে যেন ভুল বুঝবেন না, আমি যদি ভুল বলি আপনি আমাকে বলে দেন, আমি আমার কথা উইড্রো করব, লস হচ্ছে। যে নামাজ কায়েম করলো সে দিন হেফাজত করলো, আর যে নামাজ ছেড়ে দিল সে দিনের কি করলো? একটা দিনের স্তম্ভকে ভেঙে ফেললো। ইসলামের স্তম্ভ কটা? তার ভিতরে নাম্বার 1 হচ্ছে কলেমা, নাম্বার 2 হচ্ছে কি? নামাজ। কলেমার পরেই কি? এক্ষুনি যদি কোনো কাফের ইসলাম গ্রহণ করে, শরীয়তের প্রথম হুকুম তাকে এশার নামাজ পড়তে হবে। কারণ এশার নামাজের ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত এশার ওয়াক্ত চলে। ফজরের আগ পর্যন্ত এশার ওয়াক্ত চলে। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল, মদিনার মসজিদে নববী শরীফে হাফসি বেলাল যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। যদি বলতে পারলেন না, মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। সাহাবীরা সব মসজিদে এসেছেন, একজন ব্যক্তি মসজিদে আসেননি। টোটাল সাহাবীরা সব এসেছেন, একজন আসেননি। তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। কেন আসেননি জানেন? আল্লাহর নবী এত অসুস্থ, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, এত অসুস্থ। সাহাবীরা সবাই এসছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না, কারণ নবীর অবর্তমানে ইমামতির জায়গাটায় দাঁড়াবে কে? ওই ইমামতির জায়গাটা খুব ভাইটাল জায়গা, কিন্তু আল্লাহর নবীর অনুমতি ব্যতীত কোনো সাহাবী ওই জায়গাটা যেতে পারবে? কার সাহস আছে? সাহাবীরা 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা আল্লাহর নবীর জন্য ইন্তেজার করলেন। নবী আসেননি, সাহাবীরা এসেছেন, কিন্তু নামাজ শুরু করতে পারেননি। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি যেতে পারবো না বাবা, আমি খুব অসুস্থ, আমি যেতে পারবো না। কাকে গিয়ে বলো? কথাটা শুনতে পেয়েছেন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন আল্লাহর নবীর ছোট স্ত্রী,
আমাদের ছোট আম্মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আম্মা, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। হুজুর আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা আপনাকে না পেয়ে কেঁদে ফেলবেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবেন। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস। ও আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না, আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী দুই সাহাবীকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা দুই সাহাবীকে ডাকলেন, ও আলী, ও বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন, আওয়াজ দিয়ে বলুন। আপনারা দেখেন না, অনেক অসুস্থ মানুষ দুজনের কাঁধে ভর দিয়ে যায়, কিন্তু দুর্বলতার কারণে পাটা জমিনে কি হয়? আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আসছেন ঠিকই, কিন্তু এত দুর্বল, কাদাম মোবারক দুটো জমিনে ওই অবস্থায় মসজিদে এসছেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়েছেন, আল্লাহ রাসূল আসছেন। সাহাবীরা দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছে। ও আমার বাপ, সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে 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 আল্লাহ নবী নামাজে ইমামতি করেছিলেন। আমরা কি করছি? এত মাহফিল হচ্ছে, আমার তো বয়স বেশি না, আমি তো রাত জেগে বুড়ো হয়ে গেছি। ও আপনাদের মাওলানা সাহেব, আমরা তো সব একসঙ্গে পড়াশোনা করেছি। আমি কালকের ছেলে, রাত জেগে বুড়ো হয়ে গেছি। আমার তো মনে হয় যদি কেউ আমাকে একটা হেলিকপ্টার কিনে দিত, মানে 4 চাকায় দুটোর বেশি মাহফিল আর করতে পারছি না বাবা। একটা হেলিকপ্টার হলে মনে হয় 5টা করে মাহফিল করতে পারতাম, ওতে একটু সময়টা কম লাগতো। এত মাহফিল হচ্ছে। আজকের অসুস্থ শরীরে রাসূলুল্লাহ এসেছেন, ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে আল্লাহর নবী টোটালে আসেননি। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে মদিনার মসজিদ আর বিশ্বনবীর হুজরা শরীফ কি পাশাপাশি পাশাপাশি পাশাপাশি। যেই মসজিদে আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ শুরু হয়েছে, আল্লাহর নবী এত অসুস্থ, মাথা উঁচু করার ক্ষমতা নেই।
আমাদের আম্মা জানকে ডাকলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আম্মা জান আল্লাহ নবী মাথা মোবারকটাকে উঁচু করে ধরলেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। ঘরের পর্দাটা যখনই সরিয়ে দেওয়া হলো, মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ নবীর হুজরা শরীফ তখন ওপেন হয়ে গেছে। বুঝতে পারেননি কথা? ঘরের পর্দাটা যখন সরিয়ে দিয়েছেন, মসজিদ আর নবীর হুজরা তখন কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবীর নূরের বদন দিয়ে দাদা 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 করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের বুড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হয়েছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার তান্নার শহীদ হলো। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার সাহাবীরা এইভাবে নামাজ আদায় করবে, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। তিনটে দায়িত্বের কথা বলেছিলাম, মনে আছে? নাম্বার 1 কি বলেছিলাম বলুন তো? তিনটে দায়িত্বের কথা বলেছিলাম না, আপনারা কিন্তু ভুলে গেছেন যে আমি আপনাদেরকে তিনটে দায়িত্বের কথা বলবো। নাম্বার 1, 2, 3 বলেছিলাম। নাম্বার 1 কি বলেছিলাম? বলেছিলাম এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা আসবেন, শরীয়তের মাপকাঠিতে যে আলোচনাগুলো রেখে যাবেন, আল্লাহর রাস্তে ওই আলোচনা মেনে নেব। ওর যদি মানেন তো আপনার জীবনে উপকার আসবে, যদি না মানেন মরণ পর্যন্ত অশোনো না। একেবারে কিচ্ছু পাবেন না বলবো না, তাবাররুকটা পাবেন। তাবাররুক আজকের অবস্থা দেখুন তো, সমাজের হাল হকিকত দেখুন তো। আমি এই হক কথাগুলো বলি বলে এক শ্রেণীর মানুষ আমাকে ভালো নজরে দেখে না। সমাজে অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরেও বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। আছে না নেই?